চলেন আজ অসম্ভব সুন্দরী একটা মেয়ের গল্প বলি। পরীর মতো দেখতে মেয়েটার ছোট সোনালী চুল আর রক্তজবার মতো ঠোঁট, যে ইতিহাসে এতটাই সুন্দরী নারী ছিল যার সৌন্দর্যের সাথে এখনো অনেক সুন্দরী মেয়েকে তুলনা করা হয়। তবে দেখতে ফুলের মতো হলেও সবার জীবনটা কিন্তু ঠিক ফুলের মতো হয় না। 1 জুন ব্রিটেনের এক অভিজাত পরিবারে তার জন্ম। মাত্র 6 বছর বয়সে বাবা মার বিচ্ছেদ দেখতে হয়েছে তাকে। পড়াশোনায় অতটা ভালো সে কখনোই ছিল না, ফেল করেছিল ও লেভেলে। অভিজাত পরিবারে জন্ম হলেও তার শৈশব কেটেছে খুব সাদামাটা ভাবে। তার ক্যারিয়ার শুরু হয়েছিল বাচ্চাদের দেখাশোনার জন্য পরিচারিকা হিসেবে। কিছুদিন বাবুর্চির কাজও করেছেন। এরপরই সহকারী শিক্ষিকা পদে একটা কিন্ডারগার্টেন স্কুলে যোগদান করেন। খুব মজার ব্যাপার হলো সেই সময় তার সাথে পরিচয় হয় একটা ছেলের। তার নাম ছিল চার্লস, যে কিনা তার বোনের প্রেমিক ছিল। পরে সেই বোনের প্রেমিকই হয়ে ওঠে তার জীবনের প্রেমিক। তবে তাদের বয়সের ফারাক ছিল বিশাল, 13 বছর। ব্যক্তিত্বের দিক থেকেও দুজন ছিলেন দুই মেরুর। মেয়েটি ছিল লাজুক আর ফ্যাশন সচেতন, আর ছেলেটি ছিল প্রিন্স, যে ছিল খুবই গম্ভীর স্বভাবের। তারপরেও 4 বছরের প্রেমে পরিণতি পায় বিয়েতে। তাদের বিয়ের সাক্ষী ছিল সে সময় পুরো বিশ্ববাসী। মেয়েটি প্রিন্স চার্লসকে বিয়ে করে হয়ে ওঠেন রাজ পরিবারের একজন সদস্য। জীবনটা চলছিল যেন স্বপ্নের মতোই। প্রাসাদের মতো ঘরে ছিল তার প্রেমিক পুরুষ। কিন্তু জীবনটা তো আর রূপকথার মতো না, তাই সব গল্পের শেষটাও হয় না মন মতো। মেয়েটির সংসারের সুখও সইল না বেশিক্ষণ তার কপালে, কারণ তার স্বামী ভালোবাসার মানুষটার যে জড়িয়ে গেছে পরকীয়ায়। ক্যামেলিয়া নামে এক নারীর সাথে পরকীয়া জড়িয়ে যায় তার স্বামী। মেয়েটি দিশেহারা হয়ে যায়। বিশাল সাম্রাজ্যে তার বিষণ্ণতায় সময় চলে যায়। অজানা প্রতিশোধে সে নিজেও জেমস কেল্প নামে একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। অবশেষে বিয়েটা আর টিকলই না। মেয়েটি চলে এলো রাজপরিবার ছেড়ে, কিন্তু এতদিনে মেয়েটি বিশ্ববাসীর কাছে জনপ্রিয় প্রিন্সেস হয়ে গেছেন। রাজপরিবার ছাড়ার পরেও তার জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গেল, কিন্তু দৃশ্যপট বদলাতে খুব বেশি সময় লাগলো না। খ্যাতির চূড়া থেকে পতন হলো মেয়েটির যখন তিনি প্রেম শুরু করলেন মিশরীয় এক চলচ্চিত্র প্রযোজকের সাথে। মেয়েটি তার প্রেমিকের সাথে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এ নিয়ে নেতিবাচক চর্চা সমালোচনা শুরু করলো তখনকার গণমাধ্যমে। সমালোচনা এড়াতে মেয়েটি সাংবাদিকদের থেকে পালিয়ে থাকতে শুরু করলো। এটাই মূলত তার জীবনের জন্য কাল হয়ে গেল। প্রেমিক পুরুষ নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়েছিল মেয়েটি। দুজন মিলে উঠেছিল একটা হোটেলে। হোটেল থেকে প্রেমিক পুরুষকে নিয়ে গাড়িতে করে বের হয়েছিল। পথে ধাওয়া করে সাংবাদিকদের একটা দল। তাদের চোখে ধুলো দিয়ে দ্রুত গতিতে গাড়ি হঠাৎই মোড় নিতে গিয়ে ঘটল অঘটন। এক টানেলের রাস্তায় মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। ঘটনাস্থলে মারা যায় প্রেমিক পুরুষ আর গাড়ির চালক। ওদিকে দুর্ঘটনায় মারাত্মক আহত হয় মেয়েটি। হাসপাতালে নেওয়া হয় তাকে। শরীরে অজস্র জখম নিয়ে তীব্র যন্ত্রণার সাথে কয়েক ঘন্টা লড়াই করে শেষে হাল ছেড়ে দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়েন ইতিহাসের সবচেয়ে সুন্দরী নারী। এতক্ষণে নিশ্চয় অনেকে বুঝেও গেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, ব্রিটেনের রাজবধূ প্রিন্সেস ডায়না, যে জীবনে সবকিছুই পেয়েছিল, সৌন্দর্য, আভিজাত্য, শুধু সত্যিকারী ভালোবাসাটা পায়নি। যাই হোক, সন্ধ্যের পরে একটু বাহিরে গিয়েছিলাম। সেখানে ওপেন প্লেসে এক শিল্পীর গানে চোখ আটকে গেল। যাই হোক, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।